নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা খুব ভালো আছি। উষা কুকিং চ্যানেলে আপনাদের আরও একবার অনেক অনেক আমন্ত্রণ জানাই। তো আজকে দেখুন একদম পাক্কা শোল, একদম 1.5 কিলো সাইজের শোলটা দেখুন। তো এই শোল দিয়ে আর শুকনো আম দিয়ে তেল ঝাল হবে, দারুণ খেতে লাগে কিন্তু। আর এই শোলটা মানে সবসময় দেখাও যায় না, উজানে বৃষ্টিতে উঠেছে আর পাঙে পড়েছিল। তো গ্রামে এইসব পড়ে এই বর্ষাকালে। তো সেরকমই শোল মাছটা দেখুন, একদম সাইজটা দেখুন। তো এরকম সাইজের শোল মাছ দেখা খুব মুশকিল। তো এটার তেল ঝাল আজকে বানাবো, আপনারা পুরো ভিডিওটা দেখুন। আর শোল মাছটা কেটে ধুয়ে নিই, তো ভালো লাগবে খুব। আর খেতেও কিন্তু এই শোল মাছটা খুব টেস্ট হবে। তো চলুন মাছটা কেটে নিই। মাছটা কেটে নেবো। এত বড় মাছ দেখা যায় না। মুড়োটা কত বড় দেখেছো? কত বড় মুড়োটাই হাফ হয়ে গেছে। পিসগুলো দেখো কত বড় হয়েছে। কত বড় পিসগুলো, কত বড় বড় হয়েছে। মুড়োটা কাটবো। মুড়োটা খেতে হেভি লাগে শোল মাছে। হ্যাঁ, কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার মাছটাকে ভালো করে বেছে ধুয়ে একদম নুন মাখিয়ে জল ঝরিয়ে রেখেছি। মাছের চাকাগুলো দেখুন একদম সাইজের কিন্তু, আর কালার দেখুন একদম লাল টকটক করছে। তো এটাকে আমি এখন হলুদ মাখিয়ে নেব ভাজার জন্য। তো লবণ মাখিয়ে আগে থেকে জল ঝরিয়ে রাখলে কিন্তু মাছটা ভালোভাবে ভাজা হয়। আর সঙ্গে সঙ্গে লবণ মাখালে কিন্তু মাছটার ভিতরে লবণটা ভালোভাবে ঢোকেও না, আর মাছটা অতটা ভালো লাগে না। তো ওই জন্য লবণ মাখিয়ে অনেকখানেই জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি ভালো করে হলুদ দিয়ে মাছটাকে মিশিয়ে নিচ্ছি। তো খেতেই একদম হিমসিম হয়ে যাবে, যা মুড়ো সাইজটা দেখো। আর এখানে মশলা নিয়েছি সাদা সরষে আর গোটা জিরে, এটা সিলে বেটে নেব। আর এখানে নিয়েছি শুকনো আম, জলে ভিজিয়ে রেখেছি, যেটাকে আমসুটো বলে। দেখুন এই যে অনেকগুলোই নিয়েছি, বেশ ভালো করে টক টক করে করবো তেল ঝালটা। তো অনেকগুলোই আমসুটোকে এখানে ভিজিয়ে রেখেছি। তো একটু ভিজে গেলে টকটা ভালোভাবে বেরোবে আর খেতে ভালো লাগবে। তো চলুন দেখুন। তো মাছ ভাজার জন্য কড়াই সরষের তেল ভালো করে গরম করে নেব। তো তেলটা ভালো করে গরম করে নিয়েছি, তেল থেকে ধোঁয়াও ছেড়ে দিয়েছি। তো মাছগুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। তো গোটা সরষে আর গোটা জিরেটা সিলে ভালো করে বেটে নেব। আর মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু সিলে বাড়লে টেস্টটা ভালো হয়। তো ভালো করে মিহি করে বেটে নেব। তো মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা উল্টে ভেজে নেব। তো শোল মাছ ভাজতে অনেকটাই টাইম লাগে, বেশ কিছুক্ষণ হাতে নিয়ে ভাজতে হবে মাছটাকে। এবারে ভালো করে দুটি থেকে লাল করে ভেজে নেব। তো মাছগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে দুটি, এবার আমি এগুলোকে তুলে নেব। তো দুটিকে একদম খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের মুড়োগুলো ভেজে নেব। তো মুড়োগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো অল্প একটু কালো জিরে দেবো। আর এই টক ঝালে কালো জিরে না দিলে কিন্তু একদমই টেস্ট হয় না মাছের ঝালে। তো কালো জিরাটা অবশ্যই দিতে হবে। এখানে যে গোটা মানে সরষে আর গোটা জিরেটা বেচলাম সেটা দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে ভালো করে কষাবো মশলাটাকে। তো হলুদ দেবো পরিমাণ মতো। তো এবার দেবো লঙ্কার গুঁড়ো, একটু ঝাল ঝাল করবো, মানে ঝাল ঝাল করলে খেতে ভালো লাগবে। তো আপনারা যদি ঝাল না পছন্দ করেন কম ঝাল দেবেন। তো আমি একটু ঝাল ঝাল করবো লঙ্কার গুঁড়ো। আর দেবো স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। তো মাছগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো মাছগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। তো ভালো করে কষিয়ে নেব মশলাটাকে।
তো দেখুন বন্ধুরা, আমার কালারটা দেখুন মাছের ঝালে সুন্দর হয়েছে, কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। তো এই সময় আমি যে ভিজিয়ে রাখা আম মানে শুকনো আমটা রেখেছিলাম, তো সেটা দিয়ে দেব, আর দেবো অল্প জল। তো যতটা যদি ঝোল ঝোল পছন্দ করেন একটু বেশি ঝোল দেবেন, আর যদি না পছন্দ করেন তো একটু কম ঝোল দেবেন। তো এই ঝোলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেবো এবার। তো ঝোলটা ভালোভাবে ফুটে গেছে, এবারে আমি মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব, তাহলে মাছের মধ্যে টকটা ভালোভাবে ঢুকে যাবে আর মাছটা খেতে খুব ভালো লাগবে। তো এই মাছের তেল ঝাল কিন্তু দারুণ লাগে, ঝাল ঝাল টক টক। তো একটু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন আমার মাছের তেল ঝাল একদম রেডি। একটু হালকা ঝোল রেখে দেবো, তো ভাত দিয়ে খেতে দারুণ লাগে এই টক ঝোলটা, তো হালকা রেখে দেবো। তো চলুন এবার নামিয়ে নিই। তো কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন বন্ধুরা, আমার শুকনো আমের সুটো দিয়ে 1.5 কিলো শোল মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে তেল ঝাল। তো এইভাবে বানালে কিন্তু এই শোল মাছের ঝালটা একদম অসাধারণ, খাসি মাংসকেও কিন্তু হার মানিয়ে দেয় এরকম একটা শোল মাছ হলে। তো এইভাবে অবশ্যই একবার বাড়িতে বানাবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। অবশ্যই করে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।